আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজকের বিষয়টা হচ্ছে মেট্রো রেল নিয়ে। মেট্রো রেল ঢাকা শহরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা যাতায়াত যাতায়াত যানবাহন। তো আমার বিভিন্ন কাজের পারপাসে বিভিন্ন লোকেশনে অনেক সময় যেতে হয়। আমার বসবাসের লোকেশন হচ্ছে টঙ্গী রেল স্টেশন। এখান থেকে দিয়াবাড়ি হয়ে আমি বিভিন্ন সময় সচিবালয় এবং মতিঝিল যাওয়া আসা করি। তো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, বর্তমান সময়ে মেট্রো রেলের যে অবস্থা, মেট্রো রেল আসলেই খুব কম সময়ের মধ্যে যাতায়াত করা যায়, বাট এত পরিমাণে যাত্রী দাঁড়ায় থাকার মতন সুযোগ নাই মেট্রো রেলের মধ্যে। যখন মেট্রো রেল উদ্বোধন করার আগে, যখন এটা নিয়ে কাজ চলছিল, তখন অনেকেই ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ কথাবার্তা বলেছিলেন। বাট যারা এই সমস্ত কথাবার্তা বলেছিলেন তারাই এখন মেট্রো রেল ছাড়া চলাফেরা করতে পারেন না। তো মেট্রো রেলের কিছু ভিডিও আপনাদের শেয়ার করতেছি আপনাদের সামনে, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে বর্তমান অবস্থা। আমি আমার অপিনিয়ন থেকে বলতেছি যে ঢাকার মধ্যে যেভাবে মেট্রো রেলটা স্থাপনা করা হয়েছে, এভাবে যদি ঢাকা থেকে বিভিন্ন জেলায় সেম মেট্রো রেলটা ধীরে ধীরে নির্মাণ কাজ চালানো যায়, তো মানুষের জীবনটা আরো ইজিয়ার হয়ে যাবে। ঢাকা থেকে যদি ময়মনসিংহ, সিলেট, চিটাগাং অথবা বিভিন্ন জেলায় আপনি বাস দিয়ে যাতায়াত করতে চান, তখন অনেক সময় প্রয়োজন। বিশেষ করে সব রাস্তার জ্যামজটের অবস্থা খুবই খারাপ, সব সময় জ্যামজট লেগেই থাকে। বিশেষ করে ঈদের সময় বা বিশেষ কোনো ছুটির সময় যাত্রীরা যাতায়াত করতে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। অনেক সময় 24 থেকে 32 ঘন্টা পর্যন্ত লেগে যায় বিভিন্ন বিভিন্ন জ্যামজটের কারণে। তো এই মেট্রো রেল আমাদেরকে কতটা হেল্প করতেছে আসলে বলার মতন ভাষা নাই। আমি আগে মেট্রো রেল উদ্বোধন হওয়ার আগে অথবা কিছুদিন আগেও দু একবার যাতায়াত করেছিলাম বাস দিয়ে এই ঢাকার ভিতরে মহাসড়কে। সো সব সময় এই রাস্তাটা প্রচুর জ্যাম লেগে থাকে। কারণ হচ্ছে 3-4টা রুট যখন করতে হয়, ক্রসিং করতে হয়, বারবার ট্রাফিক সিগন্যাল এবং বিভিন্ন পারপাসে বিভিন্ন রকম যাতায়াত বাহন, বাস, মোটরসাইকেল, অটোরিকশা সংঘর্ষ হয়ে অনেক সময় উল্টাপাল্টা রাস্তা লেগেই থাকে। তো ওই কারণে মেট্রো রেলে যাতায়াত করা ভেরি ইজি। এছাড়াও যদি আপনি মোটরসাইকেল দিয়ে যাতায়াত করতে চান, সো ভাড়াটা হচ্ছে আকাশ ছোঁয়া। ভাড়া তো বিষয় না, মাঝে মধ্যে হচ্ছে যাতায়াত করতে গেলে বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন। যদিও মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা ইজি, বাট এটা হচ্ছে সেফলি না। আমি আমাদের বর্তমান সরকার তারেক রহমানের কাছে আবেদন জানাইব যে এই বিষয়টা যেন উনি মাথায় রাখেন, মেট্রো রেলের বিষয়টা। বর্তমানে মেট্রো রেল লাস্ট স্টপেজ হচ্ছে ঢাকা উত্তরা। উত্তরা থেকে এটা যেন গাজীপুর পর্যন্ত যেভাবে ধীরে ধীরে আগানো যায়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেন এই কাজটা ধীরে ধীরে স্টার্ট করা হয়। কারণ বর্তমান সময়ে মানুষের যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা, ঘনবসতি, ওই কারণে হচ্ছে যাতায়াতটা আরো সহজ করার দরকার। বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় অনেক যাত্রীরা যাতায়াত করতে চান না, এই কারণেই, এই জ্যামজটের কারণে। বিশেষ করে যারা হচ্ছে ঢাকা শহরে বিভিন্ন কাজ কামে থাকেন গ্রাম থেকে এসে, সো ওই যাত্রীরা গ্রামে যেতে চান না এই যাতায়াতের সমস্যার কারণে একমাত্র। সো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আল্লাহ হাফেজ।